অজাধনন্তরী গঙ্গা স্নান করে আসবে, এক সমলে তুমি দংশন করিবে তার গিরি। মনে রেখো দৈগিরি না, আমার কার্য সফল করিতে হবে। এই অহংকার সে অজাধনন্তরী পাঠাবো আমি জমালয়ে, বিলম্ব নয়, অতি শীঘ্রই ছুটে যাও অজাধনন্তরীর গিরি। বেশ মাতা, আমায় আশীর্বাদ করো যেন তোমার কার্য আমি সফল করতে পারি মা। ওই তো চলে আমি গঙ্গা স্নান করে আসলাম, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সর্বযজ্ঞে বসবো। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি তাকে দংশন করলাম। স্বামী, কি হয়েছে তোমার স্বামী? কমলা, কমলা, দেখো দেখো দেখো, ওই জন্য উদয়গিরি নাগ এসে যেন এক ছবলে যেন আমার পঞ্চম খানা তিল তুলে নিয়ে গেল। স্বামী না, এ হতে পারে না, এ হতে পারে না। বলো বলো, আমি কি করতে হবে? উপায় একখানা রয়েছে কমলা। আমার এই কোঠের পেছনে যাও, সেই পেছনে রয়েছে বাগানের ভেতরে ঔষধ পুতানো, সেই ঔষধখানা তুমি আমায় এনে দাও কমলা। বেশ স্বামী, বেশ। কমলা, স্বামী কই? সেখানে তো পেলাম না স্বামী, কোনো ঔষধ নেই। সেখানে কোনো ঔষধ নেই কমলা? স্বামী, আমি জানতাম ওই বেদিনী সেই ঔষধ হরণ করে নেবে। কি তোমার কষ্ট হচ্ছে স্বামী গো? তোমার খুবই কষ্ট হচ্ছে। কমলা, আরেকটি উপায় আছে কমলা। বলো, শিগগির বলো। তুমি বিলম্ব করো না, তুমি ডাক দাও আমার পুষ্যপুত্র। কি হয়েছে গুরু পিতা? গুরু মাতা, মনা কি হয়েছে? এসেছিস বাবা, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যা গন্ধক পর্বতে। ওই গন্ধক মাধব পর্বতে রয়েছে বিশল্য করলি, ওই বিশল্য করলি গাছকে তোরা নিয়ে আয়। বেশ বেশ পিতা, বেশ। আমরা যে বিশ্বকলনি যে জানি না দাদা কিভাবে করেছি, আমরা বিশ্বকলনি গো পিতা, আমরা যে চিনি না সেই বৃক্ষকে আমরা চিনি না। তোরা সেই গাছকে চিনিস না? না। তবে শোন, যেতে যেতে পথে একটা পক্ষী কিংবা মাছিকে মারবি, আর ওই পক্ষী মাছিকে নিয়ে যাবি সেই গন্ধগমধ পর্বতে। প্রত্যেকটা গাছকে স্পর্শ করাবি, যেই গাছের পরশে ওই পক্ষীটি জীবিত হবে, সেই গাছটি হবে বিশল্য করলি। গুরু পিতা, গুরু বাবা, বেশ চলো চলো দাদা, চলে, আমরা এই মুহূর্তে ছুটে যাবো। আমরা বিশ্বকলনি নিয়ে আসবো। এসো কমলা, স্বামী, কিচ্ছু হবে না স্বামী, কিছু ঠিক হয়ে যাবে স্বামী, কিচ্ছু হবে না তোমার। ওই তো ধরা মনা চলে যায়। না না, আর বিলম্ব করবো না, অতি শীঘ্রই দিদি নেতলাকে স্মরণ করি। দিদিকে বলবো গাভীর রূপ ধারণ করবি। কোথায় দিদি নেতা? দিদি নেতা মনসা, আর বিলম্ব করো না দিদি, তুমি গাভীর রূপ ধারণ করে অতি শীঘ্রই ছুটে যাও। যাও দিদি, ধরা মনা যে চলে যায় অজাধনন্তরীকে রক্ষা করবার জন্য। তুমি যাও দিদি। বেশ, ভয় করিস নে বোন, ভয় করিস নে। এই মুহূর্তে আমি গাভীর রূপ ধারণ করে সেই ওষুধকে আমি ভক্ষণ করে অবশ্যই ছুটে আসবো তোর কাছে। যাও দিদি, অতি শীঘ্রই তুমি আমার কাজ সম্পূর্ণ করো। দাদা
মোনা কোথায় আমরা বিশ্বকরণী দেখতে পারি না যেন। আমরা যে পক্ষী মেরে নিয়ে এসেছি সেই পক্ষীটাকে আমরা কিভাবে দেখো আমরা এই প্রতিটি গাছে আমরা এই পক্ষীকে ওকে গাছে এই মুহূর্তে গুরু বাবার কাছে ছুটে যাবো। এই। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু বাবা আমরা পেলাম না সেই গাছকে কি হ্যাঁ, গাছ পেলি না? না এ কি বলছিস ধনমনা? তোরা যখন গাছ পেলি না, যা যা ওই গন্ধক মাধব পর্বত থেকে তুলে নিয়ে আয়। তাই হবে। চলো দাদা, চলো। আর বিলম্ব নয়। চলো হইতে চলে যাই ধরামানা, আর বিলম্ব করবো না। অতি শীঘ্রই তার গুরু মাতার রূপ ধারণ করে আমি ছুটে যাব। এই তো গুরু রূপে তার রূপ ধারণ করেছি। ছলনার আশ্রয়নি কুমন্ত্র দেবো আমি তাদের। এদিকেরা বিশ্বকরণী পেয়েছি। হ্যাঁ। আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা গুরু বাবার কাছে নিয়ে আমরা ছুটে যাবো দাঁড়াও গুরু পিতা তোমার গুরু পিতা যে মৃত্যু হয়েছে। গুরু মাতা গুরু মাতা আমাদের এই গুরু পিতা তোমাদের খুঁজতে খুঁজতে এসেছি তোমাদের কাছে। তোমাদের গুরু পিতা যে মৃত্যু হয়েছে। গুরু মাতা এ কি হলো চলো বাছা, আমরা তাহলে এই বিষণ্ণ করে নিয়ে গাছে কি করব এই গাছকে তোমরা ফেলে দাও, এই গাছ নিয়ে যেতে হবে না। চলো অতি শীঘ্রই তোমার গুরু পিতাকে নিয়ে যাবে। অতি শীঘ্রই চলো গুরু পিতাকে বেশ যাবি বেশ গুরু মাতা বেশ আমরা এই মুহূর্তে ছুটে যাব। চলো গুরু মাতা চলো গুরু পিতা কমলা, আজ তারা এত এত বিলম্ব করছে কেন? গুরু পিতা গুরু পিতা গুরু বাবা এই তো ধনমনা, এই দেখছি দে বাবা দে। গুরু পিতা গুরু মাতা কি আমরা আমরা কি দেখলাম আমরা যে তোমাকে ওই পথ মাঝে দেখলাম গুরু মাতা কি হ্যাঁ গুরু তোদের গুরু মাকে প্রথম আছাড়ে দেখেছিস? হ্যাঁ। কিন্তু কিন্তু তোদের গুরু মা আমার পাশে সারাক্ষণ যেন বসে রয়েছে। তোরা সেই সেই বিশ্বল্যকরণী গাছটিকে দে। গুরু পিতার নাম না পারলাম না পারিসনি? আজ গুরু মাতা ওই পথের মাঝে আমাদের বলেছে কি তোমাদের গুরু পিতা মারা গেছে বুঝেছি, তাই তো আমরা ওই এই সময় কুচকি কানের ছলনা। ও যা যা কোথায় ফেলেছিস সেই বিশল্যকরণী গাছকে, যেইখানে ফেলেছিস সেইখানের একটু তোরা মৃত্তিকা তুলে নিয়া। বেশ, বেশ, চলো দাদা, চলো। আর বিলম্ব নয়। এসো। হইতে চলে যায় ওটা ধনন্তরের শিষ্য। সে গাছ নিয়ে গেলে সব চেষ্টা ব্যর্থ হবে। তবে বিলম্ব করব না, এই অতি শীঘ্র আমি সমন্দ্র তৈরি করলাম। একি মোনা দাদা কি আমরা তো এইখানেই ফেলেছিলাম এই যে আমরা বিশ্বকরণী কি এই তো মহানদী। সংখ্যা হয়ে গেছে আমরা কি করব এখন আমরা যে হারিয়ে ফেলবো আমাদের গুরু পিতাকে আর বিলম্ব করবো না। হ্যাঁ। এই মুহূর্তে এসো, এই মুহূর্তে আমরা ছুটে যাবো গুরু বাবার কাছে। চলো চলো কমলা, আজ যেন দেখতে দেখতে যেন আমার আমার যেন সময় সংকীর্ণ হয়ে আসছে কমলা। গুরু মাতা গুরু বাবা আমরা পারলাম না কি আমরা পারলাম তোরা সেখানকার মাটি আনতে পারিসনি? না কিন্তু কেন? সেই জায়গায় যে গুরু বাবা মায়া নদী হয়ে গেছে।
মায়া মায়া নদী, ও সব যেন চলো না। বুঝেছি ধরাবো না, বুঝেছি। এখনো সময় আছে। যা, এখানে ওই ওই নদী হয়েছে, সেইখানকার ফ্যান তুলে নিয়ে আসবি। সেই ফ্যান যদি আনতে পারিস তাহলে তাহলে আমি আমি বেঁচে যাব। বেশ দাদা, আমরা এই মুহূর্তে ছুটে যাব। ওই তো ধনামানা চলে যাই সেই মায়া নদী ফেন আনার জন্য। আর ফেন নিয়ে আসলে প্রাণী বেঁচে যাবে সদা ধরন্তরী। নিজের রূপকিদের সরি ধরলাম আমরা হংসা হংসীর বিধান। টাস 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 টাস, কোকরে কোকরে টাস টাস। দাদা মনো, কি দেখছি? আমরা কি দেখলাম? আজ এই নদীর যে ফেনা সব খেয়ে ফেলেছে। হংসার হংসি, আর বিলম্ব করবো না, চলে দাদা। আর হলো না ভাই, আর গুরু পিতাকে বাঁচানো হলো না। ধনামনা, তোরা একটু গুরু পিতা, ধনামনা পেরেছিস? দে, দে সেই সাগরের ফ্যান দে। আমরা পাইনি ওই ফেনা। কি? ওই ফেনা আনতে পারিনি আমরা। আমরা গিয়ে দেখছি ওই সাগরে আজ যেন হংসা হংসিতে সব খেয়ে ফেলেছে। সবই কমলা, আমি বুঝতে পারছি, সবই কিছু আমার জন্য হয়েছে। সবই কমলা, আজ যেই আশাটুকু ছিল সেই আশাটুকু যেন নিরাশা হয়ে গেল। আর আর মনে হয় আমি আমি নিজেকে আর বাঁচাতে পারবো না। আমি আমি শেষবারের মতো আমি ধ্যানস্থ হয়ে দেখতে চাই সেই জায়গাতে আমার বিশল্যকরণী আছে কিনা। ও নমো শিবায়, ও নমো শিবায়, ও নমো শিবায়। ও গুরু বাবা, কি হলো? কি দেখলে সবই? কি দেখলে? দেখলে বলো না। নাই কমলা, সবই আর হলো না, আর হলো না কমলা এই শঙ্খপুরে বেঁচে থাকা। সবই ওদূর থেকে যেন কে কে যেন আমায় যেন হাত ছাড়িয়ে দিয়ে ডাকে। কিচ্ছু হবে না সুমার, তোমার কিচ্ছু হবে না। তোরা আয় আয় আমার সম্মুখে আয় তো বাবা। দে দে তোদের ওই দুই হাত দুটো আমার হস্তে দে। গুরু বাবা, কমলা, সবই তোমারই এই কমল হাত এখানে আমায় দাও। কমলা, আজ হতে আমি তুলে দিলাম আমার ধনা মনার হাতে তোমার। সবই ও কমলা, কমলা, আমি আর প্রাণে বাঁচবো না। তাই তাই তোদের একটি কথা বলে যাই ধনামনা। এমন কি গুরু বাবা? শোন, আমার মৃত্যুর পরে বাম পদের কনিষ্ঠ অঙ্গুলখানা কেটে আমার দক্ষিণ ভেটায় পুঁতে রাখবি। কোনোদিন কোনো সময় ওই নাগিনীর নাগে প্রবেশ করতে পারবে না ভিটাতে। আরেকটি উপায় বলে যায়, আরেকটি উপায় শোন। বলো বাবা। আমার যে রয়েছে ওই জিহ্বা,
আমার এই অর্ঘ্য বা তোরা তোরা দু ভাই সমান ভাগে ভাগ করে খাবি। যদি খেতে পারিস তাহলে তাহলে আমার মতো তোরা তোরা বড় অঝা হতে পারবি। না জয় জয় শম্ভুর জয়। না স্বামী তুমি আগে কথা বলো, তুমি একবার সারা দাও স্বামী। তুমি অমনি করে আমায় ছেড়ে যেতে পারো না, তুমি অমনি করে আমায় ছেড়ে যেতে পারো না। আমার মুছে যাবে শিথির সিঁদুর, ভাঙবে হাতের শাখা, মোহনের মানুষ ছেড়ে গেল, আমার মাইক ফেলে করো, একা। রিভাব দাও। স্বামী আমার স্বামী কিছু শেষ হয়ে গেল, থাকো আমার স্বামী কিছু শেষ হয়ে গেল, স্বামী হে ভগবান, এ কি হয়ে গেল আবার? আমার মুছে যাবে শিথির সিঁদুর, ভাঙবে হাতের শাখা, তুমি কথা বলো, তুমি একবার কথা বলো। আমার মুছে যাবে শিথির সিঁদুর, ভাঙবে হাতের শাখা, হে ভগবান আবার মোহনের মানুষ ছেড়ে গেল, আমায় ফেলে একা, মোহনের মানুষ ছেড়ে গেল, আমায় ফেলে একা। না! না!
কোথায়? কত স্বপ্ন বেঁধেছিলাম বাসা, হে ভগবান, স্বপ্ন বেঁধেছিলাম বাসা, স্বামী আর কোন দোষেতে বিধি আমার সাজালের বিধবা, কোন দোষেতে বিধি আমার সাজালের বিধবা, হার না জানি কোন অপরাধে না জানি কোন অপরাধে করিলে এমন দশা, স্বামী একবার কথা হলো, মাইক ম্যান অপারেটর, একেবারে সারা দাও, আমার মনের মানুষ ছেড়ে গেল, আমায় ফেলে একা, মনের মানুষ ছেড়ে গেল, আমায় ফেলে একা, তোমরা দেখে যাও আমার সবে কিছু শেষ হয়ে গেল, হে ভগবান, স্বামী আর মনে বড় আশা আমার, মনে তেরো ইলো, স্বামী মনে বড় আশা আমার, মনে তেরো ইলো, স্বামী আমায় ছেড়ে ওগো বিধি স্বামী ছেড়ে গেল, আমায় ছেড়ে ওগো বিধি স্বামী ছেড়ে গেল, আর না জানি কোন অপরাধে না জানি কোন অপরাধে করিলে এমন দশা, মনের মানুষ ছেড়ে গেল, আমায় পেলে একা, মনের মানুষ ছেড়ে গেল, আমায় ফেলে একা, মনের মানুষ ছেড়ে গেল, আমায় ফেলে একা, স্বামী কেন তুমি আয় ছেড়ে চলে গেলে,
সাগর মন্থনে জন্ম, অমরত্ব বরে নিয়ে এসেছিল, এক অঝা মৃত্যু হয়ে গেল। এমন কেউ ভাগ্যবান ভাগ্যবতী আছে অঝারই মৃত্যু শয্যায় দান বা দক্ষিণা করবে শ্মশান বাহিনীর জন্যে? এই যে দান ধ্যান করতে হয়, কেউ আছে ভাগ্যবান ভাগ্যবতী? কেউ আছে শ্মশানে যাবে বলে আজ এই ধনামনা আজকে ভিখারি সাজলো, শ্মশানে নিয়ে যাচ্ছে ধনন্তরী অঝাকে? কেউ আছে? এই দেখা বলতে বলতে এদিকে ভাগ্যবান ভাগ্যকে যাচাই করছে।